এই মুহূর্তে আছি বাঁকুড়া জেলার পাঁচমোড়া গ্রাম, যেখানে মাটির তৈরি বাসনপত্র থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসপত্র কিন্তু যেখানে পাওয়া যায়, ঠিক সেই গ্রামেই আছি। এবং যে পেছন দিকে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, এটা হচ্ছে দ্বিতীয় বৃন্দাবন। এই দ্বিতীয় বৃন্দাবন মন্দিরে কিন্তু আজকে নিউজ ওপেন ক্যামেরা নিয়ে আজকে আমরা এসেছি। এবং এইখানে যে যারা সেবাই এখানে রয়েছে, পুরোহিতরা, তারা কিভাবে মন্দিরের পরিচর্যা করে, দর্শনার্থীরা কোনখান থেকে আসে এবং এই মন্দিরের তাৎপর্য। কারণ বৃন্দাবন আমাদের কাছে নামটা খুবই পরিচিত, ছোট থেকে একদম বড়, দাদু ঠাকুমা থেকে আরম্ভ করে সবার কাছে কিন্তু আমরা সেই গল্প শুনেছি। আজকে জানবো যে দ্বিতীয় বৃন্দাবন কেন, এবং এই দ্বিতীয় বৃন্দাবনে কিন্তু আজকে এসেছি। এবার যেটা জানাবো যে 2022 সালে রথের সময়ে কিন্তু এই মন্দিরের উদ্বোধন হয়। সেই থেকে কিন্তু আস্তে আস্তে প্রচলিত হচ্ছে দ্বিতীয় বৃন্দাবন নামে, যেটি ত্রিধারা মন্দির। অর্থাৎ ত্রিধারা মন্দির কেন নামকরণ করা হলো সেই বিষয়ে দেখাবো সেবাই নিউজ ওপেন ক্যামেরায় কি জানাচ্ছে এইখানকার সমস্ত পরিকল্পনা নিয়ে। আর এইখানে যেভাবে এনারা সুন্দরভাবে পরিকল্পনা করে যেভাবে একটা বাস্তবায়িত করেছে, এখানে কিন্তু দর্শনার্থীদের সংখ্যা কিন্তু কম নয়, দূর দূরান্ত থেকেও কিন্তু এইখানে কিন্তু তারা আসছে এবং মন্দিরের এত সুন্দর কারুকার্য করেছে, প্রশংসা এখানকার দর্শনার্থীরা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরের যেভাবে কারুকার্য করা হয়েছে, এক একটা পয়েন্ট খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই মন্দিরের কারুকার্যের মধ্যে। আমরা দেখাবো নিউজ ওপেন ক্যামেরায় বিস্তারিত, শুধুমাত্র নিউজ ওপেন পর্দায় সঙ্গে থাকুন। এবারে দেখাবো সেবাই, অর্থাৎ এই মন্দিরের পুরোহিত, তিনি কি জানাচ্ছেন দেখাবো। মন্দিরের নামকরণ রাখা হলো কেন? নামকরণ রাখা হয়েছে বলতে, ইনি হচ্ছেন ভদ্রকালী, ওধারে আছে ভুবনেশ্বর বাবা মহাদেব, আর যুগল মূর্তি আছে রাধা মাধব ভিতরে, এই জন্য ত্রিধারা মন্দির। এবারে দেখাবো গুপ্ত বৃন্দাবন, অর্থাৎ দ্বিতীয় বৃন্দাবন নামে যেটিকে আখ্যা দেওয়া হয়েছে। শুনবো সেবাইদের কাছ থেকে কি বলবেন এই যে মন্দিরের যে পুজো থেকে আরম্ভ করে যে সংস্কার এবং একটা জায়গা জমি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমভাবে যেভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, দর্শক বন্ধুদেরকে কি বলবেন? আনন্দে আমি সব দর্শক বন্ধুরা সব আসে, সকাল থেকেই ভিড় লাগে, 7টার থেকে সমস্ত দর্শক বন্ধুরা আসে। আর আমাদের পুজো 4:30টার থেকে আমাদের মঙ্গল আরতি শুরু হয়, তারপরে 7টার থেকে পুজো আমাদের শুরু হয়ে যায় 11টা পর্যন্ত। আর কোনখান থেকে আসে দর্শক বন্ধু? বিভিন্ন জায়গার থেকে আসে, কোনো বলা যাবে না এটা। আর বিভিন্ন জায়গার থেকে। এটা কতদিন আগে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে 2022 সালে, উদ্ঘাটন হয়েছে 2022 সাল থেকে, 2022-এ। আর আপনার শুরু হয়েছিল কাজ, দীপ পূজা হয়েছিল 2016 থেকে। কি কি মূর্তি রয়েছে এখানে? এখানে আছে রাধা মাধবের আছে, ওখানে বড় মন্দিরে। এখানে আছে কালী, ভদ্রকালী আছে, ওখানে আছে ভুবনেশ্বর বাবা আছে, আর একটা আছে রাম মন্দির আছে সামনে, বর্ধমানের মন্দির। এই মন্দিরটা কে প্রতিষ্ঠিত করেছিল? এটা ভজনবাবু করেছিলেন, ভজনবাবু। উনি এখন আছেন? উনি আছেন এখন বর্তমান এখানে নেই, এখন বাড়িতে। উনি এখন আজ প্রথম ঘুরে গেছেন। ইনি হচ্ছেন আইন ঘোষ, কুটিলার ভাই। আর ওই উনি হচ্ছে মানে রাধা রানী আর কি, স্ত্রী। আচ্ছা, উনি কুটিলা দেখাচ্ছে আইন ঘোষকে, যে দেখবে আয় কখন প্রেম করছে কৃষ্ণের সাথে। কিন্তু যখন আইন ঘোষ এসে দেখছে না, মায়ের পূজা করছে, উনি তো কৃষ্ণের সাথে প্রেম করেনি, তখন উনি রূপ চেঞ্জ করে দিয়েছেন কৃষ্ণ। শীত পড়ে যাবে আপনার, আরো পেছন দিকে চলে যাবে, শীতের পেছনে দেশারা আছে। আচ্ছা, তার আরো ওখানে 25 ফুট পাহাড় হবে, ওখানে শীত চলে যাবে। আর হচ্ছে ফুলের বাগান, ভক্তদের জায়গা আছে আপনার পাশে আছে। এটা হচ্ছে মানে সতীর মানে হয়েছিল, সেটা মানে পক্ষ দিয়ে কাটছে আর কি মানে। আর কি কি রকম মূর্তি রয়েছে যেভাবে কারুকার্য করা হয়েছে? ওইখানে আছে দীর্ঘবর্ধন ধরে আছে ওই বড় মন্দিরে, রাধা মাধব মন্দিরে। আর যেখানে রাস হচ্ছে তার ঝুলন পূর্ণিমা চলছে। এখানে কি বাৎসরিক কোনো কিছু পুজো হয়? হ্যাঁ, বাৎসরিক হয় বলতে আপনার উৎসব হয়, যতটাই কৃষ্ণের আছে অনুষ্ঠান সবগুলাই, জন্মাষ্টমীর থেকে বড় উৎসব হয় আপনার রথের সময়। হঠাৎ করে দ্বিতীয় বৃন্দাবন কেন নাম দেওয়া হলো? দ্বিতীয় বৃন্দাবন নাম কিন্তু আমরা দিয়েছি আপনাদের সমস্ত চ্যানেলে।
আচ্ছা আচ্ছা। এই বৃন্দাবনটা ত্রিধারা মিলন মন্দির। ত্রিধারা, হ্যাঁ, ত্রিধারা মিলন। কিন্তু এখন মুখে মুখে নাম হয়ে গেছে বৃন্দাবন। আর এই বৃন্দাবন কি ওই বৃন্দাবনের অনুকরণই করা হয়েছে? কিছুটা হয়েছে, সে বৃন্দাবন তো এখানে তো হবে না, সেটা করা যাবে না। বৃন্দাবন বৃন্দাবনে, বুঝলেন তো। আমার মালিক গেছিলেন, যে একটা মনের মধ্যে চিন্তাধারা ওনার হয়েছিল যে সবাই তো পয়সা খরচা করে তো বৃন্দাবনে তো আসতে পারবেননি, যদি রাধা মাধব যদি কৃপা করে তাহলে একটু ছোটোখাটো আমি করে তুলবো আর কি, এই আশা নিয়ে ওনার। অনেক জায়গাতেই থাকার সমস্যা হয় এবং খাওয়ার সমস্যা হয়, কারণ একটা মন্দিরে আসছে মানে অনেকেই উপোস থাকে, নিরামিষ থাকে, এরকম একটা বিষয় থাকে। সেই জায়গায় যাত্রীদের জন্য আপনাদের কি কিছু ব্যবস্থা ভাবা আছে? নিরামিষ খাবার দেওয়া হয়, মন্দিরেই ফ্রি দেওয়া হয়। যারা থাকে এখানে ভাড়া নিয়ে বাড়িতে, তারা আগে বলতে হয় যে এখানে আমরা খাওয়া দাওয়া করবো, কিংবা যদি কেউ হোটেলে করে সেটা নিজেদের ওনাদের কথা, কিন্তু এখানে অর্ডার করলে এখানে আমরা মন্দিরে আমরা খাবার দিই। এখানে কতগুলো রুম আছে থাকার জন্য? রুম আছে আপনার 30 থেকে 40 দিন। ভাড়া কিরকম আছে? ভাড়া আছে, এসি আছে আপনার 800 টাকা, 4 জন থাকা যাবে 24 ঘন্টা এলে। আর অর্ডিনারি রুম আছে 500 টাকা, 3 ঘন্টা। ওটা 24 ঘন্টার জন্য? হ্যাঁ, 24 ঘন্টা। আর এমনি খাওয়া দাওয়া তো কুপন লাগছে? হ্যাঁ, ওটা বিশেষ লাগেনি, ওই 50-60 টাকার মধ্যে হয়ে যায়। আপনার নাম? আমার নাম হচ্ছে অনন্ত মোহন। এবার দেখাবো এইখানে যে রুমগুলো, অর্থাৎ এই যে মন্দির দেখছেন আমার পেছন দিকে, বৃন্দাবন মন্দির, যেটি দর্শকরা আখ্যা দিয়েছে দ্বিতীয় বৃন্দাবন। সেই বৃন্দাবন মন্দির যেমন আপনি দেখতে পাবেন, সেই মন্দিরের চত্বরের মধ্যেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, একদম রুমের মধ্যে, রুম ফ্লোর এটা। এবং এই যে আমি বলবো, এই যে ক্যামেরা ঘোরা যায়, এই সমস্ত যে রুমগুলো দেখছেন, এই রুমগুলো কিন্তু দর্শনার্থী অর্থাৎ যারা দূর থেকে আসবে তাদেরকে কিন্তু একদম কম ভাড়াতেই এখানে তাদেরকে রুমের ব্যবস্থা, থাকা এবং খাওয়ার কিন্তু ব্যবস্থা এই মন্দির পক্ষ থেকে কিন্তু তাদের করা হবে। অতএব দর্শক বন্ধুদের কিন্তু কোনো সমস্যা থাকবে না এখানে থাকা, অর্থাৎ ঠাকুরের প্রসাদ, যেটা অন্য বলে আমরা জানি, সেই ঠাকুরের প্রসাদ এবং এইখানে থাকার ব্যবস্থা সবটাই কিন্তু মিলছে একদম কমের মধ্যে। এরকমটাই কিন্তু এইখান থেকে জানাচ্ছি, অর্থাৎ দ্বিতীয় বৃন্দাবন যে কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকে জানাচ্ছি। আমরা দেখাবো এক এক করে, দেখতে থাকুন, এই সমস্ত চিত্র তুলে ধরছি নিউজ ওপেন বার্তার, সঙ্গে থাকুন। সাধারণ মানুষের যারা আসবে দর্শনার্থী, তারা কি এখানে প্রসাদ কি এখানে ব্যবস্থা রেখেছেন? আপনারা কি বলবেন? পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আছে, কোনো খাবারের কোনো অসুবিধা নেই। যখন আসবেন কোনো ভক্ত এখান থেকে ফিরে যায়। এখানে কি সবটাই নিরামিষ থাকে? সবটাই নিরামিষ। আর এখানে যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের থাকার কোনো ব্যবস্থা আছে, পরিমাণটা কম। আচ্ছা, সেটা কোথায় ব্যবস্থা আছে? এখানেই আছে, মন্দির চত্বরই আছে। এটা কোন মন্দির? ত্রিধারা মিলন মন্দির। আপনারা কি খাবারের দায়িত্বে থাকেন? আমরা খাবারের দায়িত্ব। আপনার নাম? বুদ্ধদেব দাস। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ছাওয়াতে শুকাতে। আচ্ছা, কতক্ষণ লাগে এই কাজগুলো করতে একটা? শুকাতে মানে এই যে কাঁচা যে তৈরি করছেন এখন কাদার ডালা থেকে, আপনার পাশেই ডালা আছে কাদা, সেটা থেকে সুন্দর করে যে জিনিসগুলো বানাচ্ছেন, এগুলো কতক্ষণ সময় লাগে? এই যে যেমন যেটা, এটা কি বানাচ্ছেন? ঘোড়া? একে ঠাকি ঠাকি দিয়ে কালকে ট্রেন ঘিয়ানো হয়েছে শেখাতে, আজকে রান্না। আচ্ছা এবারে কাজটা ফিনিশিং। আচ্ছা, ঠিক আছে, ফিনিশিং হওয়ার পরে আপনার আবার শুকো দেবো, পরে আবার রুম দেওয়া হয়। যে এত পরিশ্রম করছেন, এই পরিশ্রমের কি দাম পাচ্ছেন? আমি পাচ্ছি না, করতে পারছি। চাহিদা আছে? হ্যাঁ, চাহিদা আছে, মানে মার্কেটে চাহিদা আছে, মানে পুষে যাচ্ছে। আর দূর দূর থেকে কিনতে আসে এখানে? সব জায়গাতেই আছে। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা পাচ্ছি না। আপনার নাম? শান্ত কুমার।
বৃন্দাবনের যে প্রসাদ অর্থাৎ যে অন্নভোগ, সেই অন্নভোগ এই রকমই থাকে এবং আপনাদের সেটা দেখে অনেকেরই ভালো লাগবে এবং প্রত্যেকেই আসুন এরকম একটা সুন্দর জায়গাতে, কারণ আমরাও এসেছি এখানে কভারেজ করতে, খুব ভালো লাগলো এবং যে এখানে যে আতিথেয়তা দর্শনার্থীদের খুবই সুন্দর। প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন সিবিএসই এন্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসই বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।